ওয়েলকাম টু জয়শ্রী ভিলেজ ফুড। আজকে আমরা নিয়ে এসেছি নুডলসের রেসিপি। তো দেখি, তো আমরা চুলাটা ধরিয়ে নিয়েছি। তো এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো চুলায়। তো এবার এখানে জল দিয়ে দেব পরিমাণ মতো। তো আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবার একটু তেল দিয়ে দেব। আমি লুজ রান্না করলে সবসময় তেল দিই। তো এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো। তো এবার একটুখানি নাড়ি দিয়ে দিব। তো এবার নুডলস নিয়ে নিয়েছি। তো জলটা একটুখানি করে গরম হয়ে আসলে এরকম ঝিরঝির চলে আসলে তো এবার নুডলসগুলোকে দিয়ে দেবো। তো একটুখানি নাড়া দিয়ে দিব নুডলসটাকে ভালোভাবে। তো একটু শক্ত শক্ত থাকতে নামাতে হয়, না হলে কিন্তু হয়ে যায়। তো এরকমই করে এসেছে। তো এবার নামিয়ে নেব আমরা। হয়ে গিয়েছে লুডুস। এবার নামিয়ে নিচ্ছি লুডুসটা। এখানে নিয়েছি একটা ডিম, গাজর, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো ও কাঁচামরিচ। তো ওখানে নিয়েছিলাম টমেটো সস, একটা ম্যাগি মশলা ও 2টো রসুন। তো এখানে একটুখানি ফ্রাই প্যানটা গরম করে তেল দিয়ে দিয়েছি। ডিমটা ফাটিয়ে ডিমটা দিয়ে দিয়েছি গরম করিয়ে। তো ডিমটা ভাজা শেষ। তো আবারও আমরা তেল দিয়ে দিয়েছি। তো এবার গাজর কুচি দিয়ে দেবো। তো লবণটা পরে দিব। তো এবার আলু ও কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়া দিয়ে দেবো। তো একটুখানি ওটাতে সিদ্ধ কাঁচা গন্ধটা গেলে পেস্টে দিব। তো এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো আমরা, 1/2 চামচের মতো নুন। তো ভাজা এসে করলে এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তো এবার অল্প একটু সস। তো এবার ডিমগুলো যে আমি নামিয়ে রেখেছিলাম, তো ডিম কুচিটাকেও আমি একটুখানি হাত দিয়ে করে চটকে তো এবার দিয়ে দিয়েছি। তো এটাকে এবার ভালো করে নাড়া দিয়ে এবার আমরা নুডলস ওটা দিয়ে। তো এবার ভালো করে নাড়ে মিশিয়ে নিব। তো আমাদের নুডলস হয়ে গেছে। তো এবার খেয়ে নিই। বাই বাই। তো এখানে আমরা বেড়ে নিয়েছি নুডলসগুলো। তো অনেক মজা হয়েছে। লুডুসটা কিন্তু খুবই স্বাদ হয়েছে। তো বাই বাই। একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। বাই বাই। আবার দেখা।